কোথায় যাচ্ছ? স্যার আমার মা অ্যাক্সিডেন্ট। আরে রাখো তোমার মা, তোমার মায়ের চেয়ে আমার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মিটিং এর চেয়ে আমার মা অনেক বড়। হ্যাঁ, কোথায় যাচ্ছ? খবরদার। মা 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 কথা বলো মা। রাজা মা কথা বলো মা। এই হারামজাদা, চল বলছি, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাবো, তবে আপনার জন্য নয়, আমার মাকে হাসপাতালে নেওয়ার জন্য। মা মা খবরদার। কে আমার গায়ে হাত? আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না। ঢাকা শহরে এমন কোনো হাসপাতাল নেই, এমন কোনো ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি 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 আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে ওর মার চিকিৎসা এই হাসপাতালে হবে না। আপনি শুধু আমার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। জি জি নেতা, জি আসসালামু আলাইকুম। আই এম সরি, আপনার মায়ের চিকিৎসা করতে পারবো না, উপর মহলে নিষেধ আছে। ডাক্তার ডাক্তার প্লিজ আপনি আমার মাকে বাঁচান। আমাকে মাফ করবেন, ডাক্তার ছাড়া আমি কিছুই করতে পারবো না। নার্স স্যার, এখানে গন্ডগোল কিসের? স্যার আমার মাকে বাঁচান স্যার। না, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার আমার মাকে বাঁচান স্যার, আমার মায়ের অনেক রক্ত ঝরেছে, আমার মা বাঁচবে না স্যার। মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার, আমার মা বাঁচবে না স্যার। বলেছি তো তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে বাঁচান স্যার। মা মা গো মা 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 গো মা তারপর টপ সন্ত্রাসী কালামিজানের হাত ধরে আমার এই পথে আসে। না রাজা, আমি তোর আর ওই পথে ফিরে যাইতে দিব না। অন্তত আমার কথা ভাইবা, তুই তুই আলোর পথে ফিরে আয়, নাইলে নাইলে আমি যে বাঁচব না রাজা। চুমকি রাজা, চুমকি চুমকি রাখো। আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ছাড়ুন ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না হারামজাদা, টের পাবি না। চলুন। হ্যাঁ মনে তোরে। না না, এতে ভাবা ভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন,
ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে, তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে আছেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোন কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, ওস্তাদ যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে ওস্তাদ, এই ডান পা দিয়া। না না সাগর, সাগর দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন। আপনি? আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত।